তো গাইস, আর আমি কিছুক্ষণের জন্য বসে রাখলাম গাছের নিচে। তো ভিউজটা খুবই সুন্দর, ঠিক আছে। তো সত্যি কথা বলতে গেলে আজকে আমি আমার ফ্রেন্ডরা আসিনি, তো আমি একা আসছি যেহেতু আমার বাসার পাশে, ঠিক আছে। বাস না আজকে চলে যায়, সেই জন্য আমি আসছি। আর আমার বেশি দূর না আর কি, আমার বাস থেকে প্রায় মানে কাছাকাছি, সেই জন্য আমি চলে আসছি। আর তো আজকে আমার কাজ ছিল না, সেই জন্য আমি ঘুরতে আসি। সত্যি কথা বলতে গেলে এই এই পার্কটা খুবই সুন্দর, মানে খুব আকর্ষণীয় পার্ক, লন্ডন পার্ক। এটা হচ্ছে আপনার আর সাবা রোডে, ঠিক আছে, সাবা রোডে। আর এটি খুব সুন্দর একটা জায়গা। তো আমি সত্যি কথা বলতে গেলে আমি এটা প্রথম ফার্স্ট টাইম আসা এখানে, তো খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমি এখন বর্তমানে কাশ্মীরে যাচ্ছি, খুবই সুন্দর জায়গা। তো সবকিছু আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো কিছু। তো শেয়ার করার জন্য আমি এখানে আসছি, তো সে কারণে আমি এখানে আসতেছি। তো খুবই জায়গাটা খুবই সুন্দর, ঠিক আছে। আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারবেন। তো আমি কিছুক্ষণের পরে চলে যাব, যেহেতু আপনার সাথে শেয়ার করার জন্য আমি আসছি আর কিছু কথা বলার জন্য। তো গাইস, অবশ্যই আপনারা কেমন লেগেছেন আমার এই ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং লাইক করতে ভুলবেন না, ঠিক আছে। আপনাদের আমি অনেক কষ্ট করি, মানে এই রোডে কষ্ট করি। আজকে প্রচণ্ড গরম, ঠিক আছে। অনেক গরমে আমি কষ্ট করে ভিডিও বানিয়েছি। তো আশা করি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে আমি অবশ্যই আপনাদের ভালো মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে থেকে শুরু করছি আর কি ব্লগটা, এরকম না তো আমি আগে করছি। আর আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই আপনি দেখতে থাকো। আর এই পার্কে কী কী আছে, কী কী দেখতে পারবেন, আমি সমস্ত ডিটেলস আপনার সাথে শেয়ার করব। তো সত্যি কথা বলতে এখানে খুবই সুন্দর জায়গা। তো এখানে পানি আছে, তারপরে আপনার লিপ আছে, ঠিক আছে, শিশু পার্ক আছে, সব কিছু এভরিথিং, মানে এই পার্কটা খুবই সুন্দর একটা আকর্ষণীয় জায়গা। তো চলো শুরু করা যাক আজকে পার্টি আপনাদের সাথে শেয়ার করে আসি। তো প্রথমে আমি গেট থেকে শুরু করতেছি আপনাদের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। তো এখানে সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি, আর আমি যাচ্ছি, আপনাদের দেখতে থাকুন। তো আমি চলে যাচ্ছি, এই যে এটা টিকিট মূল্য তালিকা, ঠিক আছে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে আপনার 500 টাকা থেকে আপনি 750-800 টাকা। আপনি যে প্যাকেজটা পাচ্ছেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, তারা এরকম হয়ে থাকে, ঠিক আছে। তো সব কিছু টিকিট কাটার কমপ্লিট করে আমি প্রবেশ করছি। আমি টিকিট কাটারটা আমি যেহেতু আমার ভিডিও ধারণ করার লোক ছিল না, ঠিক আছে, আমি একা আসছি, আমার ফ্রেন্ড সার্কেল আসি নাই, সেজন্য আমি ভিডিও টিকিট কাটারটা আমি সময় পাচ্ছি না, সেজন্য আমি টিকিটটা কেটে ভিডিও প্রবেশ করছি। এটা হচ্ছে মেন গেট আর কি। মেন গেট যে আসলে এই রাস্তাটা পাওয়া যাবে। ভিউজটা খুবই সুন্দর। তো আপনাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে। তো আমি শুরু করছি এখান থেকে। তো আমি চেষ্টা করব এখানে কি আছে এবং কী কী দেখতে পারবে, এবং লিফটে ওঠার আপনার প্রাইস, সম্পূর্ণ ডিটেলস সব থেকে আমাদের গাজীপুর রোডে এই জায়গাটা খুবই সুন্দর, এই পার্কটা খুবই সুন্দর, নন্ডর পার্ক, ঠিক আছে। এটা বিখ্যাত একটা পার্ক। তো চলে আসছে ওয়াটার কোস্টার। তো এটা হচ্ছে সব থেকে প্লেস সুন্দর। তো আমি ওখান থেকে আসার পরে এদিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। এখানে সমস্ত ডিটেলস পাওয়া যায়। তাছাড়া এদিকে আসতে গেলে কোনো কিছু নেওয়া যায় না, ঠিক আছে। ভিতরে ক্যান্ডি আছে, সমস্ত ভিতরে খেতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে শিশু পার্ক, আমি শো করতেছি। আর এখন বাজে দুপুর 1টায়। আমি আগে আগে আসছি যেহেতু আজকে শুক্রবার, অনেকজন মানুষ জমে যায় এখানে, ঠিক আছে। তো সেই জন্য আমি আসছি কি নিরিবিলভাবে ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেই জন্য আমি আগে আগে এসে ভিডিও করতেছি। পরে আমি উঠে গেছি। এটা হচ্ছে সব থেকে ফ্লেভার্স জায়গা, যেটা আমার সবচেয়ে ফেভারিট, ঠিক আছে। তো এখানে কিন্তু এখানে চড়তে গেলে বা এখানে উঠতে গেলে আপনার মোবাইল ধারণ করার মানে সময় পাচ্ছে না। তো যখন আমি এখানে চড়েছিলাম তখন ভিডিও করা হয়নি, কারণ এখানে ভিডিও করে এখানে লিভ করা অনেক বিপজ্জনক, ঠিক আছে। সেই জন্য আমি মোবাইল ধারণ করা হয় নাই, ঠিক আছে। এটা আমি খালি আর মানে যখন বন্ধ অবস্থা আমি ভিডিও শো করে আপনাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু খুব ভয়ানক এবং খুবই আরামদায়ক একটাই জায়গা, ঠিক আছে। এখানে কিন্তু ভিডিও ধারণ করার সুযোগ না। পরে গেলাম এর শিশু পার্ট। এটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয় জিনিস। এখানে কিন্তু মিউজিক বাজানো হয়, ঠিক আছে। তো বাচ্চারা যখন উঠে চারপাশে যখন ঘুরে, এখানে মিউজিক কিন্তু অনেকটা মিউজিক, নীলপুরি, লালপুরি, এসব মিউজিক যখন বাজায় তখন শুনতে খুবই ভালো লাগে, ঠিক আছে। আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন অথবা ব্যাচেলার আসবেন। তো আমরা তো ব্যাচেলার, আমরা ব্যাচেলার যাই, ঠিক আছে। তো আমার বাসা থেকে কাছে, সেই জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না। তো ভাবছি আজকে আপনাদেরকে ভিডিও শো করে এই নন্ড পার্কটা
পরিস্থিতি কেমন, দেখতে কেমন, এই সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আমি চলে যাচ্ছি বক। এটা হচ্ছে বক, একদম হুবহু বকের মতো, একদম নিচে পানি, উপরে বক। পরে গেছে আমি মাছ দেখতে। আর এই সাইডে চারপাশে নারিকেল বাগান, তা নারিকেল বাগান পাশে এটা হচ্ছে এটা ধান্দার পানি, ঠিক আছে। তো এখানে অনেক মাছ আছে, লাল মাছ, নীল মাছ দেখতে পাচ্ছি গাইস। হয়তো আমাদের ক্যামেরা ধারণ করার কারণে মাছটা দেখা যাচ্ছে না, আমি আপনাকে দেখাচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছি মাছ চলে যাচ্ছে। এই মাছগুলো কিন্তু হাতে দিয়ে ধরা যায়, এত ভয় পাচ্ছি না, ঠিক আছে। তো আমার কাছে খুব ভালো লাগছে, আমি কিছু ভিডিও ধারণ করছি। অনেকে বলতে পারে এসব ভিডিও ধারণকে মূল জিনিসটা দেখাও না কেন। আসলে এ পার্কে আসলে সমস্ত যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন ভিডিও বানায় বা ভিডিও তৈরি করি, তখন কিন্তু সমস্ত ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। সেজন্য আমি শুরু থেকে যাচ্ছি, যেহেতু কন্টেন্ট তৈরি করতেছি, আমি ভাবছি শুরু থেকে আপনাদের সমস্ত ডিটেলসগুলো জানিয়ে দিই, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ থাকলাম, এর চারপাশে দেখলাম, এই পাশে দেখলাম, সমস্ত ডিটেলসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। ভিউজটা খুবই সুন্দর। তো দুপুরবেলা অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি, অবশ্যই আপনাদের দেখে একটা লাইক চাই বা কমেন্ট চাই, ঠিক আছে। জানাবে কমেন্টস করে কেমন লেগেছে। তো এটা হচ্ছে মেন জিনিসটা, যারা পার্কে আসে, সত্যি কথা বিকালে আজকে আমাদেরকে জানাইছে যে তাদের কর্তৃপক্ষ এখানে কনসার্ট আছে, ঠিক আছে, মার্চাস হবে। তো আমি তো কিছুক্ষণের জন্য আসছি, ভিডিও ধারণ করে চলে গেছি। এটা হচ্ছে, আর এই যে জিনিসটা হচ্ছে স্টেজ, মানে এখানে সমস্ত যারা আসে, যারা ভাড়াটিয়া আসে বা যারা কনসার্ট করার জন্য আসে পর্যটকরা, তারা এখানে, এটা হচ্ছে স্টেজে, এটা আছে ময়লা, এখানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, ঠিক আছে। আমাকে ব্যবহার করো, ইউজ মি, মানে আমাকে ব্যবহার করো মানে হচ্ছে যেটা আপনারা জুস খান বা চিপস খান, এখানে এসে ময়লাগুলো ফেলেবেন, ঠিক আছে। সমস্ত জায়গায় চেয়ারগুলো একটু সুন্দর, সত্যি কথা বেশ আমার লাগছে। তো আমি এখানে কিছুক্ষণ বসে আমি অনেকক্ষণ কিছু খেয়েছিলাম। আরেকটি কথা আশ্চর্য হচ্ছে আপনাদেরকে দেখা, তো আমি এসে ক্যান্ডি খাইতে, ঠিক আছে, আমাকে খিদে পেয়েছিলাম। আমি এই যে মূল্য তালিকা, আপনি নাস্টিক, জুস, ব্যাটার বন, সিঙ্গারা, পেঁয়াজ, জালমুড়ি, রূপচা, দুধ চা, সমস্ত তালিকা এখানে লেখা আছে, আপনাকে বলতে হবে না, ঠিক আছে। তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে আপনি ওই দোকান থেকে যে কোনো জিনিস সংগ্রহ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কাউন্টার, একটা চাইনিজের লেখার কাউন্টারে সংগ্রহ করতে হবে। পরে গেলাম শিশু পার্টে, এটা হচ্ছে শিশু পার্ট। তো এখানে লিফটে গেলে আপনার কাছে কম দামে বলতে গেলে এখানে 40 টাকা করে দিতে হয়, প্রায় 20-30 মিনিট ঘুরে আপনাকে দেখাবে, ঠিক আছে। তো আমার মামা ঘুরে দেয়, আমার পরিচিত হয় এখানে একজন আছে, তো উনি আমাকে সমস্ত ডিটেলসগুলো জানিয়ে দিয়েছেন। পরে গেলাম এদিকে সাইড, যেহেতু আমার কাছে পানি খেতে চেয়েছিলাম, তো আমি দোকানে গেছি, এখানে ক্যান্ডি আছে। আর একটি কথা বলি, আপনারা বাইরে থেকে কোনো খাবার আনতে পারবে না, ঠিক আছে, সমস্ত ভিতরে আছে, ভিতরে গিয়ে আপনি খাইতে পারবেন। এই পার্কটি হচ্ছে আপনার, আর চান্দুরা থেকে আপনার 10 টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আপনারা বলবেন চান্দুরা নামলে বলবেন আপনার নন্দর পাড়টা কোথায়, আপনাকে অতবারা মামা আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আবার চলে আসি মূল কথায়, এটা হচ্ছে লিফটের সব থেকে ভয়ানক। আমি এখানে উঠছিলাম, খুবই ভয় পেয়েছেন। তোমার একটা মামা আছে, উনি সমস্ত আমার থেকে বা আমার ধার খুব কম নিয়েছে, ঠিক আছে, যেটা আমি চিনে পরিচিত, আমার এলাকার সবসময় যায় এই জন্য। তো এখানে একটা কথা বলি, শর্ত করে বাণী, ফিজে নিচে বাচ্চারা উঠা নিচে, ঠিক আছে। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে সাবধান রাখবেন এখানে ওঠার জন্য। তো আমরা যখন উঠি খুব ভয় পাচ্ছি, এই যে লেখা আছে ফিটে নিচে বাচ্চারা এর রাইট থেকে চড়তে পারবেন না, সমস্ত লেখা আছে, ঠিক আছে। তো এই সাইড দিয়ে আমি চলে আসছি, এই যে দেখা যাচ্ছে বা সারিবদ্ধ, খুব সুন্দরভাবে এখানে প্লেসগুলো জায়গাটা তৈরি করেছে, ঠিক আছে। তো এখান থেকে উঠতে পারবেন, আপনি এখান থেকে ঘুরে উঠতে পারবেন। তো আমি এখানে ভিডিও শ্যুট করতেছি, ভিডিও শ্যুট করার পর আমি নিজে চলে যাব, অবশ্যই আপনার ভিডিও দেখতে থাকুন, খুবই ভালো লাগবে, ঠিক আছে। তো এখান থেকে চলে গেলাম এই যে আবার মাঠে, এখান থেকে চলে যাব আমি একদম ওই সোজা চলে যাব। সেজন্য আমি কিছুক্ষণ এখানে শো করলাম, শো করা শেষে আপনাদের সাথে আবার, তো আমি চারপাশে ঘুরতেছি, এটা হচ্ছে স্টেজ, ঠিক আছে। তো আমি এদিকে চলে যাচ্ছি, জায়গাটা খুবই সুন্দর। তো চলে যাচ্ছি আমি সোজা, ঠিক আছে। চারপাশের যে গাছপালাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা যখন আসবেন তখন দেখতে পারবে কত সুন্দর যে জিনিসগুলো, এখানে জায়গাগুলো খুবই সুন্দর, অবশ্যই দেখতে থাকুন, খুবই ভালো লাগবে।
বন্ধুরা আমি চলে আসছি সমীকুলের পাশাপাশি। তো এখানে এসে আপনারা টিকিট প্রবেশ করে ভিতরে ঢুকতে হবে। খুবই সুন্দর একটা জায়গা। চলো আবার আপনাদের সাথে ঘুরে আসি। তো প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমি চলে আসলাম লিফটের কাছাকাছি। তো লিফটটা দেখতে খুবই সুন্দর, পুকুরের উপরের দিকে। তো আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা ছিলাম। তো আমি এখানে উঠে আপনাদের সাথে শেয়ার করব। চলো ততক্ষণে আপনাদের সাথে সমস্ত জায়গাগুলো ঘুরে আসি, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা আমি আমি চলে আসি পুকুরের পাশাপাশি চলে আসার পরে একটা মানুষকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মানুষ না, এটা হচ্ছে মূর্তি, ঠিক আছে? সিমেন্টুরি দিয়ে একটা মানুষকে পুকুরের পাশাপাশি শুয়ে রাখছে, খুবই সুন্দর লাগছে। আমি প্রথমে ভয় পাইছিলাম, তারপর কাছে এসে দেখি আমি আর ভয় পাচ্ছি না। আমি সাহস দিয়ে আপনাদের সাথে ভিডিও ধারণ করে দেখতেছি, ঠিক আছে? দেখুন সম্পূর্ণ আপনারা। এই পাশে আমি দেখছি উনি হচ্ছে এক পা দিয়ে আর এক পা উঠে বসে আছে, মানে শুয়ে আছে আর কি। এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে প্রথম অংশ। এটা হচ্ছে মাথা আর হাত মাটিতে শুয়ে আছে, খুবই সুন্দর। প্রথমে ভয় পাচ্ছিলাম, পরে দেখি আমি সাহস দিয়ে ভিডিও ধারণ করে আপনার সাথে শেয়ার করছি। দেখতে থাকুন এবং চলো আমি লিফটে যাই আপনার সাথে শেয়ার করতেছি। চলো দেখে আসি আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করা যাক। আমার টিকিট কাটা শেষে আমি চলে আসছি। তো যারা আগে গিয়েছিলেন তারা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছে গাইস, এই যে তারা চলে আসছে। তো তারা চলে এসে শেষে আমি চলে যাব। তো টিকিট কেটে আমি উপরে উঠবো, ঠিক আছে? অবশ্যই দেখতেই থাকুন। তো আমার এখানে অভিজ্ঞতা খুবই ভয় পেয়েছিলাম, যেটা প্রথমবার ফার্স্ট টাইম আমি এখানে আসছি, এখানে ওঠার চেষ্টা করছি। তো
আমার এখন সময় হচ্ছে না, যেহেতু মানুষ অনেকজন, সেই জন্য আমি কিছুক্ষণ বাইরে ছিলাম। বাইরে আপনাদেরকে যেটা পরিস্থিতি বা যে সুন্দর জিনিস তুলে ধরার চেষ্টা করছি। আমি টিকিটটা কেটে ভিতরে উঠছি, উঠার পরে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা ছিলাম, যেহেতু লিফটটা আর এখানে 6-7টা লিফট আছে, যেহেতু মানুষ কিন্তু অনেকজন চলে গেছে, ঠিক আছে। সেই জন্য উপরের যেটা লিফটে যে জিনিসটা আছে আমি দেখে অবাক হয়ে গেছি। তো আপনাদের সাথে ভিডিও ধারণ না করলে নয়, সেই জন্য শেয়ার করতেছি, ঠিক আছে। তো কিভাবে এটা বানিয়েছি আসলে সত্যি কথা খুব অবাক করা জিনিস। আর এখানে দুর্ঘটনা হয় অনেক কিছু হতে পারে, কিন্তু দুর্ঘটনা হওয়ার পরে সে সারিতে লিফট চলে আসছে। তারা আগে যে গিয়েছিলাম মানুষগুলো, ঠিক আছে, সে তারা নামছে। নামার পরে আমার যারা গেছেন তারা কিন্তু এক ফ্যামিলির প্রায় 5-6 জন 7 জন ওদেরকে আগে ছেড়ে দিয়েছে। তো আমার টিকিট দেওয়ার শেষে আমার লিফটটা পড়ে উঠবো, ঠিক আছে। ততক্ষণ আমি অপেক্ষা করলাম। আপনারা সবাই দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর আমার অভিজ্ঞতাটা খুবই, এটা ফার্স্ট টাইম এই লিফটের ওঠা, খুবই সৌন্দর্য জিনিস। তো আমার লিফটে চলে আসছে অলরেডি, চলে আসার পরে আমি উঠছি। অবশ্যই দেখতে থাকুন, আমি ড্রোন শুটের মাধ্যমে আপনার সাথে শেয়ার করবো। চলো দেখি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে শমিকুল, ঠিক আছে। আর এখানে ঢুকতে গেলে আপনার কাছে টিকিট কেটে ভিডিও প্রবেশ করতে হবে। তো আমি উপর থেকে ড্রোন শুটের মাধ্যমে ভিডিও ধারণ করছি, খুবই ভালো লাগছে, দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আমি লিফটে চড়তে চড়তে আমি চলে যাব যে জায়গাতে আমি খুব ভয় পেয়েছিলাম, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আপনাদের ঘুরে দেখাবো। আপনারা যখন ওই জায়গাতে চড়বেন তা মোবাইলটা সাবধান রাখবেন। চলো দেখে আসি পরিস্থিতি কেমন।
হ্যালো বন্ধুরা, আমি সমস্ত পার্কে ঘুরে দেখানো শেষে আমি চলে আসছি এই জায়গাতে, এখানে রেস্ট নেওয়ার জন্য। ঠিক আছে, যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল আসে নাই, আমার বাড়ির পাশে ছিল, সেই জন্য আমি একলা আসছি। যেহেতু আমার পরিচিত আছে, মামারা আছে, এই জন্য আমি চলে আসছি। তো অবশ্যই আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমি চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে যায় তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, সবাইকে জানিয়ে দেবেন। এই পার্কটা খুবই সৌন্দর্য জিনিস। ঠিক আছে, তো সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, তো সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমস্ত পার্কে দেখানো আমি চেষ্টা করেছি ভালো কিছু করা। অবশ্যই সাপোর্ট করবেন। ঠিক আছে, এভাবে নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সেই সাথে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।